খবর শুনছেন সংবাদ বার্তা চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বাড়ছে প্রতিবাদের আগুন। আজ থেকে মমতার পদত্যাগের দাবিতে শ্যামবাজারে লাগাতার ধর্নায় বিজেপি। আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তায় সিআইএসএফ এর হাতে যাওয়ার পর সিঁদুরে মেঘ দেখছে কি মমতা সরকার? জঙ্গলে মিলল নিখোঁজ তৃণমূল কর্মীর দেহ। খুন নাকি আত্মহত্যা? চাঞ্চল্য শিউরিতে। সন্দীপ ঘোষের আমলে আরজিকরে দেড় দুর্নীতি। ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে প্রাক্তন সহকর্মী। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নামবেন অরিজিৎ? উত্তর দিলেন বন্ধু রূপম। স্কুলে যাওয়ার পথে ভয়াবহ ঘটনা। ক্লাস 6 এর ছাত্রের উপর এলো পাথারিকো প্রতিবেশী। খারাপ খবরটার পরই কি করেছিলেন সন্দীপ ঘোষ? সিবিআই জিজ্ঞাসাবাদে যে তথ্য এলো সামনে। দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আজকের আবহাওয়া দপ্তরের। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সংবাদ বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানে একাধিক ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে। এখনো অনেক ক্ষেত্রে মিসিং লিঙ্ক রয়েছে সন্দীপের বয়ানে। তবে জানা যাচ্ছে সিবিআই এর কাছে সন্দীপ ঘোষ দাবি করেছেন তিনি কোনো অন্যায় করেননি। এই ঘটনার প্রকাশ্যে আসার আগে থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তিলোত্তমার পর্ব সামনে আসতে পুরনো বিষয়গুলো আরও মাথাচাড়া দিয়ে ওঠে। জিজ্ঞাসাবাদে সে প্রসঙ্গ উঠতে সন্দীপ ঘোষ দাবি করেছেন তিনি কোনো অনিয়ম করেননি। সূত্র মারফত জানা গিয়েছে সন্দীপ ঘোষ দাবি করেছেন খারাপ খবরটা পাওয়ার পর নিয়ম মেনে যা যা করার সব করেছি, কোনো প্রমাণ লোপাট হয়নি। ঘটনার পর পরিবারের তরফ থেকেও দাবি করা হচ্ছে হাসপাতালের তরফ থেকে ফোন করে প্রথমে বলা হয়েছিল তাদের মেয়ে আত্মহত্যা করেছেন, যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। সুপ্রিম কোর্ট এই বিষয়ে উষ্মা প্রকাশ করে। যদিও সন্দীপ ঘোষ দাবি করেছেন তিলোত্তমার বাড়িতে হাসপাতালের তরফে করা 2টি ফোন কলের বিষয়ে তিনি জানেন না। তিনি কাউকে ফোন করতে বলেননি বলে দাবি করেছেন বলে সিবিআই সূত্রে খবর। ইতিমধ্যেই তদন্তকারীরা প্লেস অফ অকারেন্স 3D স্ক্যানিং করা হয়েছে, কিন্তু সেখান থেকে কোনো রকমের সূত্র খুঁজে পাননি তদন্তকারীরা। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পন্ন করবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী খবরে। দেরিতে হলেও আরজিকরের ঘটনা নিয়ে পথে নেমেছে বিজেপি। তবে এখনো পর্যন্ত তাদের কোনো আন্দোলন সেভাবে দাগ কাটতে পারেনি। পথ অবরোধ থেকে মিছিল সবই নামকা ওয়াস্তে হয়েছে বলে মনে করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপিকে তাদের নির্দেশ, আন্দোলন করলে তাকে আন্দোলনের চেহারা দিতে হবে। লোক দেখানো বিক্ষোভ আর সংবাদ মাধ্যমে কথা বললে চলবে না, সেই বার্তা পাওয়ার পরেই নড়ে চড়ে বসেছেন দলের রাজ্য নেতারা। বুধবার থেকে 5 দিনের ধর্ণা নিয়ে বিস্তারিত পরিকল্পনা হয়েছে। সব নেতাদের উপস্থিতিও নিশ্চিত করা হচ্ছে। বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক সফল করতে খুঁটিনাটি পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার তিনি বলেন, আমরা তো আন্দোলনেই রয়েছি। কলকাতার পুলিশ কমিশনারের অপসারণ এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের আগে আমাদের আন্দোলন থামবে না। শ্যামবাজারে 5 দিনের ধর্ণা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় দলের অন্যতম রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহকে। স্বাস্থ্য ভবন অভিযানের দায়িত্ব পান পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। আদালতের নির্দেশ মেনেই কর্মসূচি চালানো হবে। ধর্ণা মঞ্চের সামনে 300-র বেশি কর্মী না থাকা নিশ্চিত করতে হবে। রাজ্য বিজেপি তালিকা তৈরি করে ঠিক করেছে একটি করে জেলা থেকে 300 কর্মী আনতে হবে। তারা 3 ঘন্টা করে থাকবেন। বুধবার থাকছে কলকাতা দক্ষিণ, উলুবেড়িয়া এবং আরামবাগ জেলা। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত দফায় দফায় বিভিন্ন জেলার কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য ভবন অভিযানের সময় ধর্ণা মঞ্চ সামলাবেন প্রবীণ নেতারা। 3টি জায়গা থেকে মিছিল নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য ভবনের দিকে। সেগুলি হলো উল্টোডাঙ্গা, সল্টলেকের করুণাময়ী এবং সিটি সেন্টার 2। তবে পুলিশ শুধু একটি মিছিলের অনুমতি দিলে সেটি উল্টোডাঙ্গা থেকে করতে চায় রাজ্য বিজেপির একাংশ। যদিও জ্যোতির্ময় বলেন পুলিশের জন্যই তো এত কিছু, রাজ্যে এত অরাজকতা, সেই পুলিশের কথাই সব হবে নাকি? আমরা 3টে মিছিলই নিয়ে যাব স্বাস্থ্য ভবনে। দেখি না আমাদের আটকাতে কত পুলিশ আছে। সাধারণ মানুষ কলকাতা সহ বিভিন্ন জায়গায় যেসব মিছিল বা জমায়েত করছে সেখানেও বিজেপি নেতা কর্মীদের যোগদান পর্যাপ্ত নয় বলে সমালোচনা করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবারের বৈঠকে রাজ্য নেতৃত্ব জানায় এই ধরনের আন্দোলনের অভিজ্ঞতা বাংলায় নেই। সাধারণের আন্দোলনে মিশে গেলে দলের লাভই বা কি হবে? কেন্দ্রীয় নেতৃত্বের পাল্টা পরামর্শ, এখন বাংলার যে পরিস্থিতি তাতে হাতে হাতে লাভের কথা ভাবার সময় নয়। এখন আন্দোলনে থাকলে তার ফল পরে পাওয়া যাবে। দলের পতাকা ছাড়া সাধারণের আন্দোলনে যোগ দেওয়ার পরিকল্পনাও করতে বলা হয়েছে। সুনীল এমনও বলেছেন যে সাধারণের মিছিলে বন্দে মাতরম এবং ভারত মাতা কি জয় স্লোগান দিতেই পারেন কর্মীরা, তাতে সকলে বুঝতে পারবে বিজেপির অংশগ্রহণ। অথচ অরাজনৈতিক মিছিলে রাজনীতি করার অভিযোগ কেউ তুলতে পারবে না। বিচার চাই স্লোগানের সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগ
পদত্যাগ চাই স্লোগানে মিশেল ঘটানো যায় কিনা তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের বৈঠকে হাজির না থাকলেও ধর্ণা মঞ্চে আসার কথা রয়েছে শুভেন্দুর। আসবেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। বৃহস্পতিবার 3টি মিছিলের অনুমতি পাওয়া গেলে 3 মুখ হবেন সুকান্ত, শুভেন্দু এবং দিলীপ। বীরভূমের মোহাম্মদ বাজার এলাকায় যুবকের রহস্য মৃত্যু। 5 দিন নিখোঁজ থাকার পর বুধবার সকালে যুবকের দেহ পায় পুলিশ। এলাকার চরিচার জঙ্গলে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। স্বাধীনতা দিবসের রাত থেকে নিখোঁজ ছিলেন যুবক। দেহর পাশ থেকে একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য দেহ সিউড়িতে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, অশান্তির জেরে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। মৃতের বাবা বলেন, আমার যা হারাবার তা হারালাম। পুলিশ তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বার করুক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অশোক ঘোষ, বয়স আনুমানিক 20। তিনি মোহাম্মদ বাজার থানা এলাকার বাসিন্দা। গাড়ির খালাসির কাজ করতেন। 15ই আগস্ট বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। তারপরই থানায় নিখোঁজ ডায়েরি করেন মৃতের বাবা পূর্ণচন্দ্র ঘোষ। পুলিশ জানতে পেরেছে, 15 তারিখ অশোক শেওড়াপুরি এলাকায় একটি পেট্রোল পাম্পে তেল ভরে। পরে ওই এলাকা থেকে নাইলনের দড়িও কেনেন। আত্মহত্যা নাকি খুন, সেই নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এদিকে মৃত্যুর ঘটনার রাজনৈতিক রং লেগেছে। মৃতের কাকা বলরাম ঘোষ খয়রাপুরি এলাকার বিজেপির অঞ্চল সভাপতি। তিনি দাবি করেছেন, ভাইপো বিজেপি করতেন। অন্যদিকে নিখোঁজের পরে এলাকার তৃণমূল বুথ সভাপতি রবিন ঘোষ অশোকের বাবাকে নিয়ে মোহাম্মদ বাজার থানার নিখোঁজের ডায়েরি করেন। উপস্থিত ছিলেন মোহাম্মদ বাজার বি ব্লকের সভাপতি কালী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ও। তাঁদের দাবি, অশোক তৃণমূল কর্মী। তৃণমূলের বুথ সভাপতি রবিন ঘোষ জানান, অশোক তাঁদের মিছিলে যেতেন না ঠিকই, তবে সমর্থক ছিলেন। অশোকের কোনো শত্রু ছিল বলেই তারা জানেন। কোনো মহিলা ঘটিত সম্পর্কের কথা তারা জানেন না। এই মৃত্যু তাদের অস্বাভাবিক লাগছে। পুলিশ তদন্ত করে প্রকৃত সত্য সামনে নিয়ে আসুক। এদিকে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার অভিযোগ, অশোক নিখোঁজের পর তারা মোহাম্মদ বাজার থানায় গেলে পুলিশ তাদের বিভ্রান্ত করে। পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা জানাক, না হলে তারা আন্দোলনে নামবেন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ খুন কাণ্ডে উত্তাল দেশ। দিকে দিকে প্রতিবাদ। বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন টলিপাড়ার তারকা সঙ্গীত শিল্পীরা। বুধবার প্রতিবাদ মিছিল কণ্ঠশিল্পী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের। অরিজিৎ সিং কি রাস্তায় নামবেন? আরজিকরের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে রূপম বলেন, অরিজিৎ আমার বন্ধুস্থানীয় একজন বিখ্যাত গায়ক। সে বলেছে যে আমি 6-7 দিন অপেক্ষা করব, তারপর আমি রাস্তায় নামবো। মানুষ কিন্তু সমর্থন করছেন এই কথাটা। রাস্তায় নেমে সে কি করবে সে কিন্তু বলেনি। সে নিজেও জানে না। আমরা জানি না এরপরে আমাদের কোন পথ নিতে হবে বা কি করতে হবে, আমরা নিজেরাই জানি না। কিন্তু সামগ্রিক মানুষ যে পথ নেবে, সমাজের অংশ হিসেবে আমরাও সেই পথই নেব। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তারই প্রাক্তন সহকর্মী। অভিযোগ, মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসার পর থেকেই দেদার দুর্নীতি করেছেন সন্দীপ। এই অভিযোগ তুলে ইডি তদন্ত চেয়ে বুধবার সকালে মামলা দায়ের করেছেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। আরজিকরে আর্থিক দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে প্রধান বিচারপতি টি.এস. গ্যানামের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। তিনিও মামলা দায়েরের অনুমতি দেন। সব মিলিয়ে সন্দীপের বিপদ যে আরো বড় বাড়লো তা বলার আর অপেক্ষা রাখে না। সন্দীপ ঘোষের আমলে আরজিকর হাসপাতালে দেদার দুর্নীতির কথা কার্যত মেনে নিয়েছে রাজ্য সরকার। তড়িঘড়ি সিট গঠন করে তদন্ত শুরু করেছে। টালো থানায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে এফআইআরও হয়েছে। এর মধ্যে ইডি তদন্তের দাবি উঠল। আক্তার আলীর দাবি, রাজ্যে সিট নিরপেক্ষভাবে কাজ করবে না, বরং সন্দীপকে বাঁচাতেই এই সিট তৈরি হয়েছে বলে বিস্ফোরক দাবি তার প্রাক্তন সহকর্মীর। আলীর দাবি, সন্দীপ বাবু দায়িত্বে আসার পর থেকেই দুর্নীতি শুরু করেছেন। টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের পাশ করাতেন। টাকা না দিলে অনুগত কয়েকজনকে দিয়ে চাপ তৈরি করা হতো। এমনকি হাসপাতালে ব্যবহার হওয়া সিরিঞ্জ ও অন্যান্য বায়োমেডিক্যাল বজ্র বাইরে পাচার করেছেন সন্দীপ। স্কুলে যাওয়ার পথে ভয়াবহ ঘটনা, ছাত্রীকে দাঁড় করিয়ে ধারালো অস্ত্রের কোপ প্রতিবেশীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কান্নার মেদগাছি পাইকপাড়া এলাকায়। রক্তাক্ত অবস্থায় এলাকার লোকজনই পাটমহল গার্লস হাই স্কুলের আরাধ্যা দাস নামের 6ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চলছে চিকিৎসা। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে এক বন্ধুর সঙ্গে স্কুলে যাচ্ছিল ওই ছাত্রী। অভিযোগ, রাস্তাতেই প্রতিবেশী রামকৃষ্ণ দাস নামে এক যুবক তার পথ আটকায়। আচমকা হাতে থাকা জমিতে ঘাস কাটার নিড়ানি দিয়ে অতর্কিতে তার উপর আক্রমণ করে। হাতে, মুখে, মাথায় নানা জায়গায় এলো পাথারি কোপ মারতে থাকে। মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই ছাত্রী। পাশে থাকা বন্ধুদের চিৎকারে ছুটে আসে
আসে আশেপাশের লোকজন। উদ্ধার করা হয় ছাত্রীকে, সোজা নিয়ে যাওয়া হয় কালনা হাসপাতালে। ক্ষোভে ফেটে পড়েছেন ছাত্রীর বাবা, বলছেন আমাদের কোনো ভালো দেখতে পারে না ওই প্রতিবেশী যুবক। আজ আমার মেয়ে স্কুলে যাওয়ার পথেই তার উপর অতর্কিত আক্রমণ করে, রাগ থেকে এসব করেছে বলে মনে করছেন তিনি। বার্ড হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পরিবারের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি। আদালতে তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে যেভাবে তদন্ত চলছে তাতে তার পরিবারের লোকেদের উপর আক্রমণ নেমে আসতে পারে। তার স্ত্রী এবং বৃদ্ধ শ্বশুর শাশুড়ি তার সঙ্গে থাকেন, তাদের নিরাপত্তা চেয়ে তিনি আদালতে আর্জি জানিয়েছেন। বুধবারই দুপুর 2টোয় সেই মামলার শুনানি হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টে একের পর এক ইস্যুতে সন্দীপ ঘোষকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুকে কিভাবে তিনি আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতিও। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক তদন্তের খাড়া এসে নেমেছে। সিবিআই দফতরে গত 6 দিন ধরে হাজিরা দিয়ে চলেছেন তিনি। প্রায় 60 ঘন্টা ধরে সিবিআই তাকে জেরা করেছে। এর মধ্যে আবার কলকাতা পুলিশও সিট এবং এফআইআর দায়ের করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আজই আবার লালবাজারে হাজিরা দেওয়ার কথা সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়। এমনকি তার বেলেঘাটার বাড়ির সামনে পুলিশ ক্যাম্প বসিয়ে দেওয়া হয়েছিল। প্রথম দিন সন্দীপ ঘোষ সিবিআই হাজিরা দিতে গেলে কলকাতা পুলিশের গাড়ি তাকে ফলো করেছিল। তারপরে প্রশ্ন উঠতে শুরু করে কেন তাকে এত নিরাপত্তা দিচ্ছে পুলিশ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সওয়াল করেছিলেন হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুর পরে কেন সেই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হলো, কেন নির্যাতিতার মা বাবাকে দেহ দেখতে দেওয়া হলো না, অধ্যক্ষ কেন এতক্ষণ পর ঘটনার এফআইআর দায়ের করলেন। সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। এমনকি সন্দীপ ঘোষের এই ঘটনায় কোনো ভূমিকা রয়েছে কিনা তা নিয়েও সওয়াল করেছেন তিনি। চারিদিক থেকে সাঁড়াশি চাপে রয়েছেন সন্দীপ ঘোষ। একের পর এক অভিযোগে কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। তার জেরে এবার হালে পানি পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। স্ত্রী এবং পরিবারের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ। আজই সেই মামলার শুনানি বলে জানা গিয়েছে। তাতে কি নিরাপত্তা পাবেন সন্দীপ ঘোষ? প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কারণ যেভাবে জনরস তৈরি হয়েছে তার বিরুদ্ধে, তাতে তাকে হেফাজতে নিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন অনেকেই। এখন শুনছেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জোরালো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে দিনভর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। গত কয়েকদিনের তুলনায় বুধবার থেকে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বাড়বে। কোচবিহার এবং মালদহে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং ছাড়া বাকি জেলাগুলিতে হতে পারে মাঝারি বৃষ্টি। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল, ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সরে আসছে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত উত্তর এবং উত্তর পশ্চিম থেকে বিস্তৃত হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে সেটি আরও কিছুটা অগ্রসর হতে পারে। এতক্ষণ খবর শুনছিলেন সংবাদ বার্তা চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।